আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জঙ্গল সলিমপুরে হামলা, প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা। কুমিল্লায় বিএনপি জামাতের সংঘর্ষ, ভাঙচুর, আহত 15। জানাবো জাতীয় সংসদ নির্বাচন, ভোট বর্জনের চিন্তায় এনসিবি। এবং সর্বশেষ জানাবো নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জঙ্গল সলিমপুরে হামলা, প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এরপর লাঠি, রড, কাঠ যা পেয়েছে তাই দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে। সন্ধ্যায় আসামি ধরতে গিয়ে মোতালেব এই হামলার শিকার হন। সেই সঙ্গে আক্রান্ত হন র্যাবের আরও 2 সদস্য ও এক সোর্স। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। র্যাবের 2 সদস্য হলেন কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম। বিষয়টি নিশ্চিত করে র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ARA মুজাফফর হোসেন বলেন, আমাদের একটি অপারেশন টিম সলিমপুরে এক গুরুত্বপূর্ণ আসামি ধরতে যায়। অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলায় ওই র্যাব সদস্য নিহত হন। র্যাব 7-এর এক কর্মকর্তা জানান, জঙ্গল সলিপুরে একটি হামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে র্যাবের 16 সদস্যের একটি দল বিকেলে অভিযানে যায়। এ সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়েছিলেন বলে ধারণা করে। সেখানে 4 জন ঢুকলে অতর্কিতে তাদের ওপর হামলা হয়। তিনি বলেন, আমাদের 4 সদস্য ভেতরে প্রবেশ করার পরই 20 থেকে 25 জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব ও সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলে মারা যান। হামলার পরই র্যাবের বাকি সদস্যরা এলাকায় ঢুকে আহত 3 জনকে উদ্ধার করেন। বর্তমানে সলিমপুর লিংক রোড এলাকায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হামলার সময় চারদিক থেকে ঘিরে ফেলার পরও র্যাব সদস্যরা গুলি চালাননি। এক কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত হতে চাইছিলাম যে ভেতরে কোনো নিরীহ মানুষ আছেন কিনা। আত্মরক্ষার অন্যতম চেষ্টা ছাড়া সদস্যরা অস্ত্র ব্যবহার করেননি। হামলাটা ছিল পরিকল্পিত এবং হঠাৎ। নিহত মোতালেব অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্য ছিলেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, বাকি 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে আমরা কাজ করছি। জঙ্গল সলিপুরে 4 দশক ধরেই সরকারি পাহাড় ও খাস জমি দখল, সন্ত্রাসী তৎপরতা, সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে এটি পরিচিত। প্রায় 3100 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এখানকার বসতিগুলো পাহাড় খেকো সশস্ত্র দল ও দখলদারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। জেলা প্রশাসনের হিসাবে এখানকার প্রতি দশক জমির বাজার মূল্য 9 থেকে 10 লাখ টাকা। সেই হিসাবে দখল হয়ে থাকা সরকারি জমির মূল্য প্রায় 300 কোটি টাকা। গত বছর দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ, গোলাগুলির ঘটনা আরও বেড়েছে। এর আগেও প্রশাসন, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কুমিল্লায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, ভাঙচুর, আহত 15। কুমিল্লা 14 গ্রামে বিএনপি এবং জামায়াত ইসলামী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে 2 পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুরে 14 গ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে। এর আগে রাত 11টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং জামায়াতের নির্বাচনী কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। উপজেলা শুভপুর ইউনিয়নের ধনীচেকরা গ্রামে বিএনপি কর্মী বাচ্চু মিয়ার বাড়িতে কয়েকটি ঘরে দুর্বৃত্তরা ভাঙচুর ও লুটপাট চালায়। বাচ্চু মিয়ার বাড়িতে ভাঙচুরের কিছুক্ষণ পর ধনীচেকরা বাজার এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে বাতিশা ইউনিয়নের নানকা এলাকায় জামাত নেতা মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়ার প্রতিষ্ঠিত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। বাসে আগুন দেওয়ার পর একসময় শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামাত সমর্থক নাসির উদ্দিনের মুদি দোকান, পাশের জামাত কার্যালয়, ধনিচেকড়ায় জামাত কার্যালয় সহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সম্মেশপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় সংসদ নির্বাচন, ভোট বর্জনের চিন্তায় এনসিবি। জাতীয় নাগরিক পার্টি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পর প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির। এই অবস্থায় এনসিবির মুখপত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজ্জিব ভুইয়া গত রবিবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, এনসিবি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হতে পারে। আর গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিবি। দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিবি নেতারা। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষ অবলম্বন করছে বলে মনে করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানাদিত্য বলেন, একটা সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন, আমরা সেটা মাঠে দেখছি না। এই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। নির্বাচন যদি এভাবে পক্ষপাত দুষ্ট হয়, তার দায় শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপরই আসবে। এনসিবি নেতারা জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনা প্রবাহে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা হারিয়েছে। কমিশনের উপর রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা থাকা প্রয়োজন তা নষ্ট হয়েছে। চট্টগ্রামে এক বিএনপি প্রার্থীর ক্ষেত্রে প্রায় ১২০০ কোটি টাকার ঋণ খেলাপি থাকা সত্ত্বেও তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। জামানকারীতে ঋণ খেলাপি হিসেবে গণ্য না করে আইনের ব্যাখ্যা পরিবর্তন করা হয়েছে বলে দাবি তাদের। এনসিবির মতে, নির্বাচন কমিশন সংবিধান ও বিভিন্ন আইনে নিজের মতো করে ব্যাখ্যা করেছে, যা তাদের এখতিয়ারের বাইরে। নাম প্রকাশ অনিচ্ছুক এনসিবির একজন যুগ্ম সদস্য সচিব আজকের পত্রিকাকে বলেন, আমরা অনেক আগে থেকে ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলাম। এই দাবিতে শেষমেশ ভোট বর্জনের ঘোষণা আসতে পারে। এনসিবির আন্তর্জাতিক সম্পর্ক সেলের কলির এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ বলেন, গণভুত্থানের পর সবচেয়ে বড় প্রতারণা করেছে নির্বাচন কমিশন। তারা লজ্জাজনকভাবে একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়েছে। এনসিবির প্রার্থীদের যে কারণে শোকজ করা হচ্ছে, সেই একই ইস্যুতে অন্য দলের প্রার্থীকে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটি মেটাদের। আসিফ মাহমুদ বলেন, আমাদের প্রার্থীদের শোকজ করা হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট এবং একটি মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে। কিন্তু সারা দেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থিতা দলের নাম, মার্কা এবং নেতাদের ছবি ব্যবহার করে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছেন, যা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে এনসিবি। তবে বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক প্রার্থীরা শেষমেশ নির্বাচনে থাকলে ভোটের মাঠ থেকে দলটি সরে দাঁড়াতে পারে এই দলটি। এরপর মাঠে জোরালো আন্দোলন গড়ে তোলার ভাবনা আছে তাদের। এ বিষয়ে মনিরা শারমিন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সেটার স্বার্থে আমরা সবকিছু করব, আইনি পথে হাঁটব, নির্বাচন কমিশনের সঙ্গে বসব, তারপরেও কাজ না হলে আমাদের অন্য পথ ভাবতে হবে। পক্ষপাতের সুযোগ নেই। এনসিবি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পর তার প্রেস সুইং থেকে সংবাদ বিবৃতিতে বলা হয়, নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতের সুযোগ নেই, একথা এনসিবি নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং জানায়, বৈঠকে এনসিবি নেতারা নির্বাচন সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ তুলে ধরেন। তারা জানান, আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এনসিবির সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা জানাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকার দাবি জানান তারা। প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো পক্ষপাতের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।